আমি শান্তনী, আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আগের দিনকে তোমাদের গিটারের স্ট্রিং সম্বন্ধে জানিয়েছিলাম, গিটারের স্ট্রিংগুলির নামগুলো চিহ্নিত করেছিলাম এবং গিটার টিউন কিভাবে করবে সেটাও বলেছিলাম। তবে আজকের ক্লাসে আরেকবার স্ট্রিং নিয়ে রিপিট করে নিই। স্ট্রিংগুলোর নাম আমরা সহজে কি করে মনে রাখবো? এভরি বয় গেটস ডিনার অ্যাট 8। এই টোটাল লাইনটাকে তোমরা মনে রাখলেই বাকি পুরোটা মনে থাকবে। আর ছোট ছোট কিছু নোটস দুদিনের ক্লাসের সমস্তটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে যেও, ফ্রি মেটেরিয়ালস পাবে। তো আজকে শিখবো আমরা প্র্যাকটিক্যাল, তো কিছু শিখবই, তার সাথে সাথে কিন্তু আজকের বিষয়টা থাকবে থিওরি। কারণ আমাদের গিটার বাজানোর আগে বেসিক কিছু পয়েন্ট মাথায় রাখা দরকার। আমি ডাইরেক্ট স্ট্রিং বা কর্ডস বা ফিঙ্গার এক্সারসাইজে চলেই যেতে পারতাম, কিন্তু তোমরা মাঝে গিয়ে আটকে যাবে এবং বেসিক জায়গাগুলো জানতেই পারবে না। সো প্রথমেই আমাদের জানতে হবে গিটার আমরা কিভাবে ধরবো যাতে আমরা ইজিলি কমফোর্টেবল ভাবে বাজাতে পারি। প্রথমে এই যে এই অংশটা দেখছো, এই অংশটা পায়ের ওপরে, ডান পায়ের ওপরে এমন ভাবে রাখবো যাতে নড়াচড়া না করে, আমরা যেন কমফোর্টেবল ভাবে ধরতে পারি। এখানটা যে হাতটা আছে এটাকে একটুখানি কাছে নিয়ে এসে এইভাবে ধরবো, ঠিক আছে? এইভাবে বা এইভাবে বা এইভাবে, মানে জোর করে ধরার চেষ্টা আমরা করব না। সিম্পল হাতটা রাখবো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর এই যে এই প্রবলেমটা আমারও হয়েছিল আমি যখন প্রথম গিটার শিখি। তো কিছুদিন বাদ থেকে যেটা আমি ফিল করি, তারপর স্যার আমাকে দেখিয়ে দেয় যে এটা একটু ডিস্টেন্সে রাখতে হবে অলওয়েজ, যাতে আমি ঠিকভাবে ধরতে পারি, ঠিক আছে? এটা যদি এভাবে রাখি তাহলে এইভাবে বেঁকে যাচ্ছে হাতটা, আমি কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছি না, তাই জন্য এটা একটু ডিস্টেন্সে। আর এটা এইভাবে বেঁকাবে না কিংবা এইভাবে বেঁকাবে না, স্ট্রেট। ওকে, তো এটা হচ্ছে গিটার ধরার নিয়ম। বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এরপর আসি বেশ কিছু বিষয়ে যেটা তোমাদের জানা খুব দরকার। আগেই বলে রাখি যে ভিডিওর শেষে অবশ্যই কিছু টিপস আছে যাতে তোমাদের ভালোভাবে তোমরা স্ট্রোক করতে পারো। তো যাই হোক, প্রথমেই বলি গিটারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে ওয়েস্টার্ন গিটার আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান গিটার। ইন্ডিয়ান গিটারের সেরকম বিশেষভাবে কিছু নামকরণ নেই বললেই চলে, এটাতে আমরা পরে আসছি, কিন্তু ওয়েস্টার্ন গিটার আমাদের লাগছে। ওয়েস্টার্ন গিটারকে আবার আমরা যে নামে চিনি সেটা হচ্ছে স্প্যানিশ গিটার। স্প্যানিশ গিটারের ভাগ বলবো না, তবে ভার্সন রয়েছে দুটো, একটা হচ্ছে উডেন গিটার আর অন্যটা হচ্ছে ইলেকট্রিক গিটার। উডেন গিটারের নামও অনেকে শুনেছো, আবার ইলেকট্রিক গিটারের নাম শুনিয়েছো হয়তো। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এইটুকু তোমরা আগে জানো। নেক্সট হচ্ছে আমরা যখন কোনো গান বাজাই বা গান শুনি বা গান করা হয়, সেরকম আমরা তো গিটারের মাধ্যমে গান বাজাবো বা একটা সুর তুলবো, তার তো একটা নির্দিষ্ট নোট আছে। তার টোটাল নোট হচ্ছে 12টা। যেমন যারা গান করো, যারা হারমোনিয়াম শিখেছো বা ছোট থেকে করেছো, তারা জানো সা থেকে সা অব্দি একটা নোট থাকে, তারপরেও অনেক নোট থাকে, কিন্তু সেরকম গিটারেও কিছু নোট থাকে। এ সার, বি এর কোনো সার থাকে না, থাকলেও সেটা পরবর্তীকালে আমরা জানবো। সি সার, ডি সার, ই এর কোনো কিন্তু সার হিসাব মতো থাকে না নোটসের ক্ষেত্রে। তারপর আছে এফ সার, জি সার। টোটাল হচ্ছে 12টা নোট। এগুলো প্রত্যেকটা তোমরা নোটসে পেয়ে যাবে, মনে রাখতে প্রবলেম হলেও নোটসে পেয়ে যাবে তোমরা, তাই টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট আসছে যে কিছু ন্যাচারাল নোট থাকে, যেমন যখন গান করি আমরা বা গান শিখি, আমাদের প্রথমে সা রে গা মা পা ধা নি সা এটা শিখতে হয়। তো সেরকমই এখানেও কিছু ন্যাচারাল নোট আছে, এ বি সি ডি ই এফ জি। যদি আমরা সা হিসেবে ধরি, সা রে গা মা পা ধা নি, ঠিক আছে? নেক্সট আছে যে কি কি শার্প থাকে। এ শার্প থাকে, সি শার্প থাকে, ডি শার্প থাকে, এফ শার্প থাকে আর জি শার্প থাকে, মানে টোটাল 5টা শার্প থাকে। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে শার্পটা কোথা থেকে এলো, ফ্ল্যাটটাই বা কি? শার্প হচ্ছে মিউজিকে যেটা চড়ার স্বর বলে, মানে উচ্চ স্বর বলে, ভালো কথায় বৃদ্ধি। আর যদি আমরা ফ্ল্যাট বলি, মিউজিকে সেটাকে নিম্ন স্বর বলে, ভালো কথায় হ্রাস, ঠিক আছে? এই দুটো থাকে। আর গানের ক্ষেত্রে আমরা সেটাকে খাদের বলি।
আপাতত এটুকু জানো, নোটসের মুভমেন্টগুলো আজকে আমি তোমাদের শেখাবো না, কারণ ওটা প্র্যাকটিক্যালি শেখাবো এবং এত কিছু একসঙ্গে মাথায় রাখতে গেলে তোমাদেরই গুলিয়ে যাবে। তাই ভেঙে ভেঙে ক্লাস করলে তোমরাই বুঝতে সুবিধা হবে যে কি শিখছো। তো এবার আসি যে নোট কি আর টোন কি। নোট হচ্ছে যখন আমরা লিখছি, আর টোন হচ্ছে যখন আমরা বাজাচ্ছি। ওকে, এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, টোনের আবার দু রকমের ব্যাপার আছে, হোল টোন আর একটা হচ্ছে হাফ টোন। এই হোল টোন আর হাফ টোন আমাদের সাহায্য করে মাইনর মেজর স্কেল তৈরি করতে, যেটা শিখে রাখাটা আমাদের খুবই দরকার। এটা আমাদের হিসাব মতো একরকম ক্যালকুলেশনের মতো। এবার আসি ওপেন গিটার স্ট্রিং এ। কিন্তু প্রথমেই তোমাদের স্ট্রিং এর নাম ওয়াইজ আমি দেব না, আগে তোমাদের ছোটখাটো কিছু প্র্যাকটিস দিই। এই হাতটার কোনো কাজ নেই, আগে ডান হাতটা তোমাদের সেট করতে হবে মাথায় পুরোপুরি ভাবে। তো যার জন্য তোমাদের কিছু কিছু প্র্যাকটিস দেব, সেটা কি কন্টিনিউ করো নেক্সট সিরিজ আসার আগে পর্যন্ত। এই দুটো আঙুল দেখতে পাচ্ছ, এই দুটো আঙুল গিটারের এই একদম তলাতে এভাবে সেটে থাকবে। এইভাবে তুলে এইভাবে এইভাবে করলে কিন্তু হবে না, এটা হচ্ছে সঠিক করা নিয়ম, ঠিক আছে? তো প্রথমে 1 2 3 4 5 6 হলো। প্রথমে ওপর থেকে আমরা নামবো কিভাবে, তোমরা এভাবে বলবে ডাউন 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 ডাউন। আবার দেখিয়ে দিই, ডাউন 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 ডাউন। ওকে, তারপর নিচ থেকে উপরে উঠবে, কিন্তু এটা হয়ে যাবে কি আপ 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 আপ। তোমরা কেটে কেটে করো, প্রথমে ডাউন করে নামো, ডাউন 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 হলো। এটা 1 নম্বর। 2 নম্বর কি করবে, আবার তোমরা ডাউন করে নিচে নামো, ডাউন 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 হলো। এরপর নিচ থেকে উপরে ওঠো, এটা হবে আপ, এইভাবে আপ 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 আপ। ওকে, এরপর আমরা করব কি ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, আবার দেখাই, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, এবার নিচ থেকে উপরে কি করে যাব, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এই যে এটা তোমাদের না দেখে করা প্র্যাকটিস করতে হবে, এভাবে কন্টিনিউ। এটা মিনিমাম তোমাদেরকে 15 থেকে 20 বার প্র্যাকটিস করতে হবে, 3টে এক্সারসাইজ। ওকে, প্রথমটা কি দিলাম, ডাউন 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 করে শুধু নিচের দিকে নেমে যাবে। সেকেন্ডটা কি দিলাম, ডাউন ডাউন করে নিচে নামবে, তারপর আবার আপ আপ করে প্রত্যেকটা স্ট্রিং বে ওপরে উঠবে। আপটা কিন্তু এভাবে আসবে, ডাউনটা এভাবে যাবে, ডাউন মানে নিচের দিকে নামবে, আপ মানে ওপর দিকে উঠবে। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে একটু তোমাদের জন্য হয়তো একটু কঠিন হতেও পারে প্রথম প্রথম, বাট খুব একটা কঠিন না। ডাউন আপ মানে হচ্ছে একটা স্ট্রিং এ আমরা একবার ডাউন করব, তারপর আপ করব, আবার পরের স্ট্রিং এ যাব, ডাউন করব আপ করব, তারপরে পরের স্ট্রিং এ ডাউন আপ ডাউন আপ, এরকম করে প্রত্যেকটা স্ট্রিং এ করব। নিচ থেকে ওঠার সময় কি করব, প্রথমে আপ করব, তারপর ডাউন করব একটা স্ট্রিং, পরের স্ট্রিং এ চলে যাব, প্রথমে আপ করব, তারপর ডাউন করব, প্রথমে আপ করব, তারপর ডাউন করব, তারপরে আবার পরেরটাই আপ করব ডাউন করব, আপ করব ডাউন করব, এরকম করে পুরোটা কমপ্লিট করবে। তোমাদের এই 3টে ফ্রি হ্যান্ড বলবো না, তোমাদেরকে এই 3টে আমি ওপেন স্ট্রিং প্র্যাকটিস দিলাম। এটা ঠিকঠাক করে করলে আরেকটু পরের দিনকে আরো অনেকগুলো একসাথে দিয়ে দেবো, তার সাথে সাথে কিছু ডিটেলসও তোমাদেরকে দেবো। আপাতত তোমরা এই কটা প্র্যাকটিস করো,
ঠিক আছে, আমার ক্লাস ভালো লাগলে যুক্ত থাকো। আমি যেটা তোমরা থাম্বনেলে দেখছো নিখুঁতভাবে চেষ্টা করব পুরোটা নিখুঁতভাবে তোমাদেরকে কমপ্লিট করানো, যাতে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এটা মনে না হয় না ইউটিউব থেকে দেখেছি, প্রি ক্লাস দেখেছি, এটা একেবারে মনে হবে না। তো চলো নেক্সট ক্লাসের জন্য আমি তো খুব এক্সাইটেড, কারণ পরের দিনে হতে চলেছে আরো অনেক অনেক মজাদার কিছু এক্সারসাইজ।